আমাকে অনেকেই বলতেছে ইএমএ কি? এটা কোন ধরনের ইন্ডিকেটর? এই ইন্ডিকেটর ব্যবহার করলে কি হবে? আসলে এই ইন্ডিকেটরটা কি? তো আমি আজকে এই ইএমএ ইন্ডিকেটর নিয়ে কথা বলবো। এটা কেন এতটা গুরুত্বপূর্ণ? আর এই ইএমএ আসলে কি? তো চলেন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন। কারণ আপনাদের সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হই। আর আমি সবসময় ভিডিও বানাই এই কারণে, আমার উদ্দেশ্য আপনাদের শেখানো। তো চলেন ভিডিওটা শুরু করি। ইএমএ এর ফুল ফর্ম হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ঠিক আছে? ইএমএ আসলে কি? ইএমএ হলো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এটা একটা চলন্ত বড় লাইন যা সাম্প্রতিক ক্যান্ডেলের দামকে বেশি গুরুত্ব দিয়ে একটা গড় তৈরি করে। সহজ ভাষায় যদি বলি, এটি মুভিং অ্যাভারেজ। এটা একাধিক বা আধুনিক ভার্সন যা দ্রুত একটা রিয়েক্ট তৈরি করে। ইএমের সাম্প্রতিক প্রাইস অ্যাকশনে প্রাইসকে বেশি গুরুত্ব দেয়, দ্রুত পরিবর্তন ধরে ফেলে। ট্রেডের সূচনা বা শেষের সংকেত সিগন্যাল আগে দেয় এবং এসএমএ এর তুলনায় স্ক্যাল্পিং বা শর্ট ট্রেডারদের জন্য দারুণ একটা কার্যকর। ইএমএ কিভাবে কাজ করে? আপনি ধরেন 10 ইএমএ ব্যবহার করতেছেন স্ক্যাল্পিং করার জন্য। শেষ 10টি ক্যান্ডেলের দাম ইএমএ হিসাব করবে। ঠিক আছে? যেমন মুভিং অ্যাভারেজ হিসাব করবে, কিন্তু সর্বশেষ ক্যান্ডেলের দাম সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। আগেরগুলো ধীরে ধীরে কম প্রভাব ফেলবে এবং এইভাবে ইএমআই অনেক দ্রুত মার্কেটের মুড বুঝাই দিবে। ইএমআই টাইম ফ্রেম অনুযায়ী ব্যবহার করবেন। ইএমআই সবসময় 4টা টাইম ফ্রেমে বা 5টা টাইম ফ্রেমে থাকে। যারা দ্রুত স্ক্যাল্পিং করবেন বা ইন্টারডে 1 মিনিটের দ্রুত যারা তারা 9 ইএমএ ব্যবহার করবেন। আর যারা শর্ট টাইম ফ্রেমে ট্রেড করবেন তারা 20 ইএমএ ব্যবহার করবেন 15 থেকে 1 ঘন্টা টাইম ফ্রেমে। যারা 50 ইএমএ ব্যবহার করবেন মিড টাইম ফ্রেমে 1 থেকে 4 ঘন্টার মধ্যে। আর যারা লং টাইম ব্যবহার করবেন তারা 200 ইএমএ বা বড় ট্রেডার ফিল্টারতে একদিনের জন্য। এখন ইএমআই দিয়ে ট্রেড কিভাবে করবেন? যদি প্রাইস যদি ইএমআই এর উপরে আপ ট্রেন্ড এবং ধরেন প্রাইস যদি ইএমআই এর উপরের ডাউন ট্রেন্ড, এখন বাউন্স স্ট্র্যাটেজি এখানে যেটা কাজ করবে সেটা হচ্ছে প্রাইস যদি ইএমআইতে এসে বাউন্স করে আবার ধরেন আবার উঠে গেল, যেমন বাই সিগন্যাল, ইএমএতে এসে রিজেক্ট পড়ে গেল, তখন হচ্ছে সেল সিগন্যাল। আর ইএমআই ক্লোজ স্ট্র্যাটেজি যেটা, ধরেন ছোট ইএমআই বড় ইএমআইকে উপরের সবসময় ক্রস করবে, যেটাকে হচ্ছে গোল্ডেন বাই বলে বা গোল্ডেন ক্রস বলে। ছোট ইএমআই বড় নিচে ক্রাস করলে ডেড ক্রস বলে। এখন সবসময় একটা জিনিস চিন্তা করবেন, আপনি ইএমআই ক্রস কোথায় খুঁজে বের করবেন, আর ইএমআই থেকে প্রাইস কত দূরে আছে, আর ওভার সোল্ড যেটা আন্দাজ করে আপনি সবসময় ইএমআইকে বেশি রিজেক্ট, তাই ফেক ইএমআইতে বেশি রিজেক্ট করে, তাই সবসময় ফেক সিগন্যাল থেকে সাবধান থাকবেন। সেই ক্ষেত্রে আপনারা আরও 2টা ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন ইএমআইয়ের সাথে, আরএসআই আর হচ্ছে এমএসিডি মিলে ট্রেড নিলে আপনার ট্রেডের সিগন্যাল বেশি শক্তিশালী হবে। এবং আরেকটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন আর ইএমএ দুইটা একসাথে। আপনি ইএমএতে প্রাইস অ্যাকশন বাউন্স করলে সেটা রিস্টেড কিনা সেটা আগে নিশ্চিত করতে পারবেন। ঠিক আছে? এখন শেষ কথা হলো, ইএমআই হলো একটা ট্রেড ধরার দ্রুততম এবং গুরুত্বপূর্ণ টুলস, কিন্তু শুধু ইএমআইতে নির্ভর করে আপনি ভুল সিদ্ধান্ত বা ট্রেড নিয়েন না, কারণ এখানে প্রাইস অ্যাকশন থাকবে, আরএসআই থাকবে। ঠিক আছে? সব কিছু মিলে আপনার অ্যানালাইজ থাকলে আপনি ট্রেড নিতে পারবেন। এইটা হচ্ছে ইএমএ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন। আর পরবর্তীতে কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন।